এই ভারতের ভূমি ভারত স্বাধীন লাগি সংগ্রাম করিয়া শাহাদত বরণ হন্যওয়ালারে অপদস্থ অপমান করার দুঃসাহস করনেওয়ালা তোমার জীবন একদিন বিনষ্ট হইব। এখানে 57,000 থেকে অধিক উলামায়ে কেরাম লক্ষ লক্ষ মুসলমান এরা প্রাণ আর লাশ এই ভারতের ভূমিতে আছে। এরা আত্মার আর রুহর বদয়া আর অভিশাপ তোমার তার উপরে ইয়াদ রাখে। আমার বুজুর্গ দুস্থ আমরা ভারতের প্রেম হিকালি লাগতো নাই হইজনের লোকে যে কিটা ইতিহাস আছে। আরে ইতিহাস পড়া তো হিকো, ইতিহাস পড়ার অভ্যাস বানাও, ইতিহাস পড়ার যোগ্যতা সৃষ্টি করো। যদি ইতিহাস পড়ার যোগ্যতা তোমার থাকে, এই মেন্টালিটি তোমার থাকে, তাহলে তুমি সব জিনিস হইবাই। আজকেও হইয়ার আর বেশ বড় লাগে না। বজ্র কলম 4টা খণ্ডে লেখা বজ্র কলম পড়ো, দেখবাই গীতা আছে, বজ্র কলমও গীতা লেখা আছে। পড়ো ইতিহাসের ইতিহাস, পড়ো বাজে হাত ইতিহাস, পড়ো পড়ো ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া, পড়ো উলামায়ে হিন্দ কা সন্ধানে মাঝি, পড়ো রৌশন মুস্তাকবিল। ইংল্যান্ডে যদি হয় না, যাও কলকাতার লাইব্রেরি দিকে দেখো মুসলমানের অবদান ভারতবর্ষের কিতা আছে, জমিয়তের অবদান ভারতবর্ষের কিতা আছে। যাও দিল্লির আইজো গেলকে গিয়ে দেখো খান নাম লেখা আছে, এখানে শহীদ খান নাম দিল্লির, আপনার দিল্লির এইটার মধ্যে খান নাম লেখা গিয়ে দেখো। এর বাদেও যদি পয়সা খরচি যায় তোমরা পারো, জানে তোমার মানে, তাহলে যাও ঢাকা ইউনিভার্সিটি গিয়ে দেখো এখানের ইতিহাস বার করিয়া। এর বাদেও যদি হয় না, যাও ব্রিটিশের মিউজিয়ামও গিয়ে দেখবা এখানে আমরা রক্ত মাখা তাজা রুমাল এখনো আবদ্ধ আছে। বুজুর্গ দুস্থ লঙ্কা দেখবার রেল স্টেশনের কিনারো একটা সমাধি, ব্রিটিশ মানুষের জন্য সমাধি। এই ব্রিটিশের সমাধি আপনার উদ্ধারণ লাগি এর পাঠিয়ে লন্ডন থেকে আইসন। আওয়ার বাদে আমি লঙ্কা দেখলাম, আমারে দাওয়াত করা হয়েছে, গির্জার আমরা পাদ্রীয় হল দাওয়াত করা হয়েছে, মন্দিরের আমার বাইন্দরে দাওয়াত করা হয়েছে, আমরা একলগে গেছি। যাওয়ার বাদে এই জায়গাটারে বলা আমাদের সভা হইল, দেখা হইল, বক্তব্য রাখা হইল, আমারও তোরা পাওয়ার দেওয়া হয়েছে, আমিও তোরা বক্তব্য রাখছি। লাস্ট পর্যন্ত আমার যে দোয়াও করাইছেন, প্রত্যেক মানুষে এখানে মিডিয়া দোয়া করছে, ব্রিটিশের মানুষ এইছেন, সম্পূর্ণভাবে তারা সব কিছু লেখা আছে। আমি সংক্ষিপ্তভাবে তারার সামনে এই ব্রিটিশের আমরা এখানের অবদান তুলিয়া ধরলাম। লন্ডন গিয়ে আমার কাছে চিঠি আসেন যে আপনি যে যে কথা কইলাই ব্রিটিশ মিউজিয়ামে ওই কথাগুলো সংরক্ষিত আছে, আর আপনি আমরা লাগি দোয়া করছো, আপনি ভারতবর্ষ রইয়া আসাম রইয়া ভারতবাসী রইয়া যে কথা রাখছো, এর লাগি আমরা লন্ডন থাকি আপনার মোবারকবাদ জানাইয়া। বুজুর্গ দুস্থ এটা আপনার আমার জমিয়তের ইতিহাস। আজকেও জমিয়ত উলামায়ে ভারতবর্ষের এই অখণ্ডতা রক্ষার লাগি, ভারতের এই সার্বভৌমত্ব রক্ষা করবার লাগি আইজও জমিয়ত উলামায়ে আওয়াজ লাগাইয়ার, আজকেও জমিয়ত উলামায়ে সংবিধান রক্ষার লাগি চেষ্টা করিয়ার। সর্বভারতীয় জমিয়ত উলামার মহামহিম সভাপতি আমিরুল হিন্দ কায়েদে মিল্লাত হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব দামাত বরকাতুহুমে সংবিধান রক্ষার লাগি যে আওয়াজ লাগাইছেন, সংবিধান অক্ষত থাকার লাগি অকুণ্ঠভাবে হিন্দু মুসলমান সব মিলিয়া এটার সমর্থন হতা হয়। আমরা বাবা সাহেব আম্বেদকারে যে সংবিধান রচনা করিয়া গেছেন, একটা ঊর্ধ্ব কমা নিম্ন কমা, এক হাইবেন এক দেশ, এক বাপ বুধক এক বস্তু বুধক, কোনো একটা বস্তুর পরিবর্তন আমরা মানি না। যে আমরা পরিকাঠামো, আমরা এই ভারতবর্ষের সংবিধান, যে সংবিধানে সারা বিশ্বের দিকে সবথেকে প্রশংসিত ভারতের সভ্যতা সংস্কৃতি, ভারতের মানবতা, ভারতের রাজনীতি কালচার, ভারতের অর্থনীতি, ভারতের মানবতা আর এই যে ছবি, এটার প্রশংসা আমরা বিনষ্ট করতে দিতাম না। এই কথাটা আরশাদ মাদানী সাহেবের লগে যতটুকু মুসলমানের সাথ দিতা, এর থাকি বেশ অমুসলমান হিন্দু ভাই সনাতনী ভাই ওগুলো সাথ দিতা।